দাদা ভিউজ আনবার জন্য যত রকম ট্রিক আমি সব ট্রিক কাজে লাগিয়ে দিয়েছি। আমার অনেক ভিডিও আপলোড হয়ে গেছে। আমার চ্যানেলটার বয়সও মোটামুটি অনেকটাই হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। তার সত্ত্বেও আমার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে না, নতুন নতুন কোনো সাবস্ক্রাইবার আসছে না, আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না। এই ধরনের কমেন্ট আমার এই চ্যানেলের ভিডিওতে অনেক ভাই বোন করেছো। আজকের এই ছোট দাদার ভিডিওটা 6 মিনিটের হয়তো ভিডিও হবে। এই ভিডিওটা তোমরা যদি একটু ধৈর্য ধরে একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুনে নাও, দেখে নাও, তাহলে আজকে কথা দিচ্ছি তোমাদের যে মনে একটা ভয় ভয় ছিল যে ইউটিউবে হয়তো আমরা কাজ করতে পারবো না, চ্যানেলটা হয়তো বন্ধ করে চলে যেতে হবে, এই ভয়টা কেটে তোমরা আরও মোটিভেট হয়ে কাজ করবে চ্যানেলের মধ্যে। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, একটা নতুন চ্যানেলটাকে গ্রো দেখবার জন্য মেন যে ভূমিকা, সেই ভূমিকাটা হলো ভিউজের। কারণ আমাদের চ্যানেলের ভিডিওতে যদি ভিউজ ভালো এসে যায়, 2-4টে ভিডিও যদি ভালো রকম ভাইরাল হয়ে যায়, তবেই কিন্তু সেখান থেকে আমরা আমাদের চ্যানেলের মধ্যে পর্যাপ্ত সাবস্ক্রাইবার নতুন নতুন আনতে পারবো। আর একটা চ্যানেল মনিটাইজেশন করবার জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। তো 2-4টে ভিডিও যদি ভাইরাল না হয়, তাহলে কিন্তু এই দুটো জিনিসই আমরা করতে পারবো না। আর আমাদের ভিডিওতে ভিউজ না এলে আমাদের চ্যানেলটা অনেক বয়স হয়ে গেছে, তার সত্ত্বেও কোনো গ্রোথনেস নেই। এই ধরনের সমস্যা যদি তোমার সঙ্গে হয়ে থাকে, তাহলে আমি 3টে ট্রিক বলবো। খুব 3টে ট্রিক। একদম ভাবছো হয়তো চ্যানেল ছেড়ে চলে যাবে আর চ্যানেলটা কোনো রাস্তা নেই, ইউটিউবই ছেড়ে দেবে, এইরকম ভাবছো। সেই অবস্থায় এই 3টে যে আমি ট্রিক দেবো, এই 3টে ট্রিক তুমি অ্যাপ্লাই করে দেখো। কারণ তোমার কাছে এই 3টে ট্রিক ছাড়া আর কোনো রাস্তা নেই। তুমি সব কিছু ঠিকঠাক করে ফেলেছো, চ্যানেলে ভিউজ আনবার জন্য যত রকম ট্রিক সব কাজে লাগিয়ে দিয়েছো। তোমার থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন বক্স, ট্যাগ সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছো, ঠিক সময়ে আপলোড করছো। চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আপলোড হয়ে গেছে, তার সত্ত্বেও চ্যানেল গ্রো হচ্ছে না। এখন হয়তো চিন্তা করছো যে চ্যানেলটাই ছেড়ে দেবো, ইউটিউবই ছেড়ে দেবো। তো এই 3টে ট্রিক তুমি শুনে যাও, এরপর তুমি তোমার চ্যানেলের মধ্যে মোটিভেট হয়ে কাজ করবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে। 3টে পয়েন্টের মধ্যে প্রথম 1 নম্বর পয়েন্ট হলো, তুমি যে চ্যানেলে কাজ করছো সেই চ্যানেলের মধ্যেই তোমার ক্যাটাগরি চেঞ্জ করে, যে ক্যাটাগরিতে এখন কাজ করছো সেই ক্যাটাগরিটা চেঞ্জ করে তোমার মধ্যে আরও যদি অন্য ট্যালেন্ট থাকে, অন্য ক্যাটাগরির ট্যালেন্ট থাকে, সেই ক্যাটাগরিতে তুমি চ্যানেলটাতে ভিডিও আপলোড করো। 2-4টে ভিডিও আপলোড করে দেখো। যদি দেখো যে সেই ভিডিওগুলোতে ভিউসের পরিমাণটা ভালো হচ্ছে, তাহলে তুমি কি করবে, কন্টিনিউ ওই ক্যাটাগরিটাতে কাজ করবে। আমি বলবো যে একটা মনোজ দে বলে একটা ইউটিউবার আছে, হিন্দিতে ওনার চ্যানেল আছে মনোজ দে। উনি একটা বড় ইউটিউবার, প্রায় 6 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার হতে চলছে ওনার চ্যানেলে। উনি প্রথমে গানের চ্যানেল ছিল ওনারা, তো গানের চ্যানেলে একদম ভিউজ আসতো না। তারপর উনি একটা আমার মতো এরকম টেক চ্যানেল খুলেছে, সেই টেক চ্যানেলটাতে আজকে 6 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার। উনার চ্যানেল খুব বড় চ্যানেলে পরিণত হয়েছে। তাই তোমাদেরকে উনার মতো করে আমি বলছি যে ওই চ্যানেলের মধ্যেই তোমরা ক্যাটাগরিটাকে চেঞ্জ করে 2-4-5টা এরকম ভিডিও আপলোড করে দেখো। যদি দেখো সেই ভিডিওগুলো ভালো ভিউজ হচ্ছে, তার মধ্যে একটা ভিডিও হয়তো ভাইরাল হয়ে গেল, তখন তুমি কি করবে, আগের যে ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরিটা বন্ধ রেখে তোমার নতুন যে ক্যাটাগরিতে কাজ করছো এই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে থাকো। কারণ একটা মানুষের মধ্যে সব রকম ট্যালেন্ট থাকে না। আমি পারি হয়তো ভালো ক্রিকেট খেলতে, কিন্তু আমি ফুটবল খেলতে যাচ্ছি, ফুটবল খেলতে পারছি না, তখন আমাকে যেতে হবে কোথায়, পুরোনোতে, যেটা আমি পারি। সব মানুষের মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাতেই কাজ করতে হবে। জোর করে কিন্তু অন্য কিছু করতে গেলে সেইটা সাকসেসফুল হয় না। তো তোমাদেরকে এইটাই সাজেস্ট করবো যে যে চ্যানেলে তুমি কাজ করছো, চ্যানেল গ্রো হচ্ছে না, ভিউজ আসছে না ভিডিওতে, সেই ক্যাটাগরিটা ছেড়ে একটু ক্যাটাগরিটা চেঞ্জ করে কিছু ভিডিও তোমরা আপলোড করে দেখতে পারো ওই চ্যানেলের মধ্যেই। এটা ছিল প্রথম ট্রিক। এবার 2 নম্বর ট্রিক বলবো। 2 নম্বর ট্রিক হচ্ছে, অনেক সময় চ্যানেল ফ্রিজ হয়ে যায়। হয় মানে ইউটিউব বুঝতে পারে যে এই চ্যানেলটা একদম মানে দর্শকরা এই চ্যানেলের ভিডিও দেখছে না, এই চ্যানেলটা বাজে ভিডিও, কোনো ভিডিওতে ইমপ্রেশন দেয় না। এবার ভিডিওতে ইমপ্রেশন যদি না দেয়, তখন আমাদের ভিডিওতে কীভাবে ভিউজ আসবে? আমাদের চ্যানেল ছোট চ্যানেল, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম, তো কিভাবে ইমপ্রেশন যদি না দেয় কী করে ভিউজ আসবে? আনা অসম্ভব। এমনও হতে পারে যে আমাদের চ্যানেলের মধ্যে আমরা শুরুতে হয়তো অনেক কিছু গলত করেছি, যেমন নিজের ভিডিও অনেকবার নিজে দেখেছি, বা ভিডিওর মধ্যে কিছু খারাপ জিনিস ছিল, বা কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, সেই সব কারণে আমাদের চ্যানেলটা হয়তো ফ্রিজ হয়ে গেছে। সেক্ষেত্রে তোমাকে আমি
সাজেস্ট করবো যে যে চ্যানেল এই চ্যানেলটা যেরকম আছে সেরকম রেখে দাও, রেখে দিয়ে তোমরা আবার একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করে নতুন একটা চ্যানেল খুলে সেম যে ক্যাটাগরিতে তুমি কাজ করছিলে সেই ক্যাটাগরিতেই ভিডিও আপলোড করতে থাকো। 8টা 10টা ভিডিও আপলোড করে দেখো, তার মধ্যে যদি ভিউজের পরিমাণটা ভালো থাকে তার মানে জানবে তুমি তখন পুরোনো চ্যানেলটার মধ্যে তোমার কিছু খারাপ আছে বা পুরোনো চ্যানেলটা তোমার একদম ফ্রিজ হয়ে গেছে। তখন পুরোনো চ্যানেলটা তুমি বন্ধ করে দিতে পারো বা যেমন আছে সেরকম রেখে দিয়ে তুমি তোমার এই নতুন চ্যানেলের মধ্যে কাজ করতে পারো। এটা ছিল দ্বিতীয় ট্রিক। এবার বলবো তৃতীয় এবং লাস্ট যেটা ট্রিক। লাস্ট যেটা হচ্ছে তোমার পুরোনো চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে তুমি যদি মনে করো যে আমি এই ক্যাটাগরিটাই, যে ক্যাটাগরিতে আমি পুরোনো চ্যানেলে কাজ করছি, যে চ্যানেলটা আমার গ্রো হচ্ছে না, সেই ক্যাটাগরিতে আমি কাজ করতে চাই নতুন চ্যানেলের মধ্যে, তখন কি করবে, তোমার নতুন চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে তুমি নিজে অ্যানালাইটিস করো। যে ওয়াইটি স্টুডিওতে গেলে প্রত্যেকটা ভিডিওতে তুমি দেখতে পাবে ভিডিও পারফরমেন্স বলে একটা সেকশন আছে। সেই সেকশনে গিয়ে দেখো যে প্রত্যেকটা ভিডিওর 3টে জিনিস থাকে। একটা হচ্ছে ভিউজ, একটা হচ্ছে সিটিআর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আর একটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এই 3টে জিনিসের মধ্যে সব থেকে বেশি কোনটা কোনটা কম প্রত্যেকটা ভিডিও থেকে অ্যানালাইটিক্স করো। যে কিছু অ্যারো দেখবে গ্রিন হয়ে উপরের দিকে যাচ্ছে, কিছু অ্যারো ব্ল্যাক হয়ে নিচের দিকে আসছে, আর শুধুমাত্র টিক চিহ্ন দেওয়া আছে গ্রিন কালার বক্স রাউন্ড সার্কেলের মধ্যে। তো এই 3টে জিনিসের মধ্যে দেখো যে ব্ল্যাক কালার হয়ে নিচের দিকে আসছে অ্যারোটা, সেই রকম কোনটাতে আসছে, ভিউজটাতে আসছে না ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আসছে না অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসছে। যদি দেখো ভিউজে আসছে তাহলে তোমার, যদি অ্যারোটা নিচের দিকে থাকে তার মানে জানতে হবে ভিউজ তোমার ভিডিওতে হচ্ছেই না, ঠিক আছে। আর যদি দেখো যে সিটিআর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মাঝখানেরটা, সিটিআরটা একদম ব্ল্যাক কালার হয়ে ডাউনের দিকে যাচ্ছে, তখন জানবে তুমি থাম্বনেল ঠিকঠাক করতে পারছো না, তোমার থাম্বনেল ভিডিওর হচ্ছেই না, তোমাকে থাম্বনেল আগে ভালোভাবে বানানো শিখতে হবে। আর যদি দেখো যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ব্ল্যাক কালার হয়ে আরোটা নিচের দিকে যাচ্ছে, তখন জানতে হবে তুমি ভিডিওতে এমন কিছু দেখাচ্ছ না, এমন কিছু বলছো না যার জন্য দর্শকরা তোমার ভিডিওটা ম্যাক্সিমাম টাইম দিয়ে দেখছে না। কারণ ভিডিওটা শুরুতে হয়তো ক্লিক করলো তোমার থাম্বনেল ভালোর জন্য ক্লিক করলো, কিন্তু যখন ভিডিওর ভেতরে প্রবেশ করলো দেখলো এই ভিডিওটা বেকার, একদম বাজে ভিডিও, সেই ভিডিওটাকে কিছুক্ষণ 10 সেকেন্ড 8 সেকেন্ড এরকম দেখে চলে যাচ্ছে, যার জন্য অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ব্ল্যাক কালার হয়ে নিচের দিকে যাচ্ছে, তার মানে ওইটা খারাপ। তুমি প্রত্যেকটা ভিডিওতে অ্যানালাইটিস করো, আর যে জিনিসটা দেখবে যে ব্ল্যাক কালার হয়ে নিচের দিকে যাচ্ছে সেই জিনিসটাকে তুমি সর্বপ্রথম ঠিক করো, সেই জিনিসটা ভালো করে আগে শেখার চেষ্টা করো। করে তারপর নতুন যে চ্যানেল খুলছো, তুমি যদি মনে করো এই ক্যাটাগরিতে চ্যানেল খুলবে, তখন সেই ক্যাটাগরিতে সেই সময় জিনিসগুলো ভালো করে শিখে ভালো করে বুঝে তারপর কাজ করতে আরম্ভ করো। এইটা ছিল একদম লাস্ট এবং তৃতীয় ট্রিক। এই 3টে ট্রিক করলে হয়তো তোমার মনের মধ্যে যে ডিমোটিভেট একটা জিনিস চলছিল যে ইউটিউব ছেড়ে চলে যাবে, এই 3টে জিনিস যদি তুমি ঠিকঠাক বুঝে কাজ করতে পারো, এরপর তুমি ইউটিউবেতেই মোটিভেট হয়ে কাজ করবে। আশা করি তোমার এই 3টে ট্রিকের পর তোমার যে চ্যানেলেই কাজ করো না কেন, নতুন বা পুরনো, তুমি সাকসেসফুল ইউটিউবার হবে। তো তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি, যে আশা করি বুঝতে পেরেছি। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।